শূন্য। এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, মনে হয় যেন আল্লাহর রহমতে ওরা 6 মাসে মদিনার আশে গায়া যাইত। মাঝে মাঝে দেখি তো কত হিন্দু ছেলে আইসা গোপনে বাইরে দাঁড়ায় আছে, অনুমতি চায় মোলাকাত করো। আমি বললাম, হিন্দু ছেলে লজ্জা নাই আসতে বলো। আইসাই বলে, হুজুর আমি সনাতন ধর্মের ছেলে, আপনার বয়ান শুনি সব সময়। ওরে আমি লজ্জা দেই না, তুমি বয়ান শুনো আইসো। মনে মনে বলি, আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দাও। ও আমার কলিজার যুবক, সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি তোমার নামাজ ঠিক না হয়? কারণ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, আমি যে এতক্ষণ কষ্ট করে করে বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, হুজুর হও, স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি উল্টা বলি, উল্টা। ও যুবক বাবারা, স্কুল পড়ো সারিও না, কলেজ পড়ো সারিও না, চাকরি করো, ব্যবসা করো। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সহজ। 3টা জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু হয়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি করো, লিখে নাও, মরার আগে তোমার জিন্দেগি বরবাদ। এই ডাক্তার হবা, এই 3 জায়গার দোয়া নিয়া। হুজুর হওয়া লাগবে না, শুধু ডাক্তার হও, এই 3 জায়গার দোয়া নিয়া। দেখবা গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। আর যদি 3 জায়গার কোথাও বেয়াদবি করো, তো ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়তে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদর বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না, জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়া ডাক্তার হইও, সফলতার জীবন পাইবা। শিক্ষকের দোয়া নিও, কারণ আমার মা বাবায় দোয়া করেছে, আল্লাহ আমাকে সম্মানের জায়গায় বসাইছেন। কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই, বয়ান করা শিখাইছেন আমার শিক্ষক, আমার ওস্তাদ। সত্য কথা স্বীকার করেন না কেন? আর আলেমরা কি করছেন? আল্লাহ ওয়ালারা নজর দিয়া, মোহাব্বত দিয়া বয়ানের মোহাব্বত আর আকর্ষণ বাড়ায় দিছেন, যে কারণে বৃষ্টির মাঝেও আল্লাহর বান্দারা বসে আছে এত কষ্ট করিয়া, টাকাও পাবে না জানে, খানাও পাবে না জানে, এরপরও কেন বসে আছে? আমার মাওলার দয়া, আল্লাহ ওয়ালাদের নেক নজরের তাওয়াজ্জুর বরকত। 3 জায়গা থেকে দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। লিখিত নাও। এবার ফাইনাল কথা, ও যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া কত যুবক আজও তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্যতার সাক্ষী দেওয়া আসেনি, বাস আর কোনো ওয়াজের দরকার নেই, শেষ। এই কথাটাই তোমার জীবনের একমাত্র ওয়াজ।
হয়তো হেদায়েত, নাইলে তোমার কপাল খারাপ। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, আরে হাফিজ ভাই তো আমারে হুজুর হইতে বলল না, হাফিজ ভাই আমাকে একটা কষ্টি পাথর দিল। আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমার কপালটা খারাপ কেন? কার অভিশাপ লাগলো যে আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক জীবনে আরবি জানে না, আউযুবিল্লাহ পারে না, জেনারেল লাইনে পড়িয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি আছে, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? বিবেকের সাথে বেঈমানি করিস না, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ঢাকা কলেজে ক্লাস করে বহু যুবক, পাগড়িওয়ালা, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে কত বান্দা, জেনারেল লাইনের নামাজ বাদ দেয় না, ও ব্যবসায়ী বাবা, তুমি কেন পারো না? চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? জানি না কার বরদোয়া তোমার কপালে লাগাইছো। মা বাবারে কষ্ট দিয়া নাকি কাঁদাইছো, নাকি শিক্ষকের কষ্ট দিয়া কাঁদাইছো, নাকি কোন আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাঁদাইছো? কার জানি বরদোয়া কপালে লাগছে। নাইলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না? সারা রাত গুনাহ কইরা কাটাও, কেন তোমার অন্তরে ভয় লাগে না? কয়দিন আর বাহাদুরি করবা? হায়াতের গ্যারান্টি কত? একটু কি তাকাইয়া দেখো না? প্রতিদিন শুধু যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, ঘুমের মধ্যে যুবকের লাশ, ওই গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আরে করছো তো। মানুষের একটা শখ থাকে, শখ তো মিটাইছো। মনে শখ লাগছে পার্কে যাবি, কত শখ মিটাইয়া পার্কে ঘুরছে, এখনো কি ফিরবা না? তওবা করবা না? মনে শখ লাগছে দাড়ি কাটবা, কাটছো তো, এখনো কি তওবা করবা না? মনে আশা ছিল সিনেমা হলে যাইবা, গেছো তো। মনের আশা ঘুরাইয়া মোবাইলে সারা রাত গুনাহ করার আশা ছিল, করছো তোরে বাবা, এখন কি তওবা করবা না? এখন কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন 100 বছর বাকি? ভুল করতেছো রে বাবা। মনেরে বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যাই, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামায় দিও। আমার ঘড়িটা আমার, আমার বলি সবাই খুলে আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, বলবে এটা আমার। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার জামাটা খুলে রাখিয়ে দিবে। সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাঁশবাগানে একা একা যাইতে পারি না, ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো। তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আর এই বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ? আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমার গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি,
মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, চোখ দুইটা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন করাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাকে, আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে রাখ আমার কাছের মুসল্লি কাঁদতেছে, তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য, মেয়েটা এক দরজা দিয়ে বের হয়ে এদিকে গেটে এসে দাঁড়াইছে, বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই, বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে নাই। রে বাবা, রে দুনিয়া কিছুই না রে যুবক, মনটাকে শুধু এতটুকু বুঝাও, এই যৌবনের বাহাদুরি কয়দিন। আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে, যুবকের মারিয়া ফেলায়, ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে। কোন জগতে আসলাম? আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে? ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে, দুইজন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে, এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে, নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া পাশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল। আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি না, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্য টুপি পরতো পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। এখনো
সময় আছে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, দয়া করে তওবা কবুল করে নেন। গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم اجعلني من المستهزئين من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই বৃষ্টির ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আমার কলিজার কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেবরা কত ব্যবসায়ী চাকরিজীবী আপনার দরওয়াজায় হাজির দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক তওবার নিয়ত করেছি রে আল্লাহ আর গুনাহ করব না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না রে আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো রে মালিক আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ